ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1-2 প্রাথমিক আলোচনা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, 2, 3, 5 এবং 7। একইভাবে এখানে যৌগিক সংখ্যা আছে 5টি, অর্থাৎ 4, 6, 8, 9 এবং 10। তো 10-এর মধ্যে 4টি আর 5টি অর্থাৎ 9টি সংখ্যা পেলাম, আর একটি সংখ্যা কিন্তু যৌগিকের মধ্যেও নেই, মৌলিকের মধ্যেও নেই। এই সংখ্যাটাকে আমরা বলবো, অর্থাৎ 1 হবে অনন্য সংখ্যা। 1 যৌগিকের মধ্যেও নেই, মৌলিকের মধ্যেও নেই। মৌলিক সংখ্যাগুলির দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পারবো প্রথমে 2 এর উৎপাদক বা গুণনীয়ক 2টি, 1 এবং 2, অর্থাৎ 1 এবং ওই সংখ্যা। 3-এর মধ্যেও আছে 1 এবং 3, 5-এর মধ্যে 1 এবং 5, 7-এর মধ্যেও গুণনীয়ক 1 এবং 7, অর্থাৎ 1 প্রত্যেকের মধ্যে আছে এবং ওই সংখ্যাটা নিজেও একটা গুণনীয়ক। অপরদিকে যৌগিক সংখ্যাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রথমে দেখব 4-এর মধ্যে গুণনীয়ক আছে 1, 2 এবং 4। 6-এর মধ্যে গুণনীয়ক আছে 1, 3 এবং 6। 8-এর মধ্যে গুণনীয়ক আছে 1, 2, 4, 8 এবং 10-এর মধ্যে গুণনীয়ক আছে 1, 2, 5 এবং 10। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 এবং ওই সংখ্যা ছাড়াও 1 বা একাধিক গুণনীয়ক আছে। তাহলে আমরা এখান থেকেই বলতে পারি যে সংখ্যায় 1 বা অর্থাৎ যে সংখ্যার মধ্যে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, সেই ধরনের সংখ্যাগুলিকে আমরা বলবো মৌলিক সংখ্যা। অপরদিকে যৌগিক সংখ্যা হবে 1 এবং ওই সংখ্যা ছাড়াও একাধিক গুণনীয়ক বিদ্যমান থাকলে সেই সংখ্যাকে আমরা বলবো হলো যৌগিক সংখ্যা। তাহলে এখানে আমরা 1 থেকে 10-এর মধ্যে সংখ্যা পেয়েছি হলো 9টি, অর্থাৎ মৌলিক সংখ্যা 4টি আর যৌগিক সংখ্যা 5টি। এর মধ্যে 1 নেই, সুতরাং 1 কারণ আমরা দেখতে পাচ্ছি 1-এর মধ্যে শুধু 1ই আছে, অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক নেই। তাহলে যে সংখ্যার মধ্যে শুধুমাত্র একটি গুণনীয়ক, সেই সংখ্যাকে আমরা বলবো হলো অনন্য সংখ্যা, অর্থাৎ অনন্য সংখ্যা একটি, সেটা 1। অপরদিকে মৌলিক সংখ্যা যেমন একাধিক, যৌগিক সংখ্যাও একাধিক, কিন্তু অনন্য সংখ্যা মাত্র একটি, সেটা হলো 1। এবার আমরা সহমৌলিক সম্পর্কে একটু জেনে নিই। এখানে 2টি সংখ্যা 14 এবং 15। 14 সংখ্যার যে গুণনীয়কগুলি আছে 1, 2, 7 এবং 14, অর্থাৎ এই গুণনীয়কগুলি দ্বারা 14 বিভাজ্য হবে। 15-এর মধ্যে যে গুণনীয়কগুলি আছে তা হলো 1, 3, 5 এবং 15। তো 14 এবং 15-র মধ্যে যে গুণনীয়কগুলি আছে তার মধ্যে শুধুমাত্র 1 ছাড়া আর কোনো গুণনীয়ক কমন নেই, অর্থাৎ সাধারণ কোনো গুণনীয়ক নেই 1 ছাড়া। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2টি যৌগিক সংখ্যার মধ্যে যদি এক ভিন্ন অন্য কোনো গুণনীয়ক কমন না থাকে বা সাধারণ কোনো গুণনীয়ক না থাকে, তাহলে সেই 2টি সংখ্যা পরস্পর সহমৌলিক, অর্থাৎ এই সংখ্যা 2টি কাটাকাটিও করা যাবে না। অপরদিকে সহমৌলিক নয় এমন 2টি যৌগিক সংখ্যা 15 এবং 21। 15-এর মধ্যে যে গুণনীয়কগুলি আছে তা হলো 1, 3, 5 এবং 15। 21-এর মধ্যে যে গুণনীয়কগুলি আছে সেগুলি হলো 1, 3, 7 এবং 21, অর্থাৎ 1 ছাড়াও একটি সাধারণ গুণনীয়ক আছে, সেটা হলো 3। 3 গুণনীয়কটা 15-এর মধ্যে যেমন আছে 21-এর মধ্যেও তেমন আছে। সুতরাং 15 এবং 21 পরস্পর সহমৌলিক নয়, অর্থাৎ এদের কাটাকাটি করা যাবে, উভয়কেই 3 দ্বারা কাটাকাটি করা যাবে। এবার 1 নম্বর অঙ্কটি আমরা লিখব।
30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। তা আমরা জানি যে সংখ্যাগুলির উৎপাদক বা গুণনীয়ক শুধুমাত্র 1 এবং ওই সংখ্যাটি, সেই ধরনের সংখ্যাই মৌলিক সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা 9টি। তা হলো 31, 37, 41, 43, 47, 53, 59, 61 এবং 67।